ও শিব চতুর্দশীর অমাবস্যা যোগে যারা জ্যোতিষার্ণব গৌরবের কাছে প্রতিকার নিচ্ছেন তাদের জন্য আছে বিশেষ উপহার। পারদে শিবলিঙ্গ ও মন্ত্রপুত বেলপাতা সংগ্রহ করতে অগ্রিম বুকিং করুন এই ফোন নাম্বারে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং এই সময়ে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন অভিজ্ঞতা সম্পন্ন, শাস্ত্রজ্ঞ, উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। এবং তার অনুষ্ঠানগুলো যদি আপনারা রেগুলার ফলো করে থাকেন তাহলে জানবেন যে আমাদের যে এই তিথি নক্ষত্র ক্ষণগুলো রয়েছে তার যে গুরুত্ব আছে সেটা কিন্তু তিনি ভীষণভাবে মেনে চলেন। তাই সামনে আমাদের শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা যোগে আপনাদের জন্য নিয়ে এসেছেন অনেক অনেক উপহার। যেমন যারা যারা রেমেডি করাচ্ছেন তারা পাচ্ছেন মন্ত্রপুত বেলপাতা এবং সাথে পাচ্ছেন পারদের শিবলিঙ্গ, যেগুলো আপনারা যদি বাড়িতে প্রতিষ্ঠা করেন এবং একদম নিয়ম মেনে শাস্ত্রীয় মতে পুজো করেন সেখান থেকে তো অনেক রকমের ফলপ্রাপ্তি আপনাদের রয়েছেই। তো এইগুলোর বাদ দিয়েও বলবো যে যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন তারা একবার চেষ্টা করবেন শিবরাত্রির এই বিশেষ যোগের আগে এসে তার সাথে কনসালটেন্সি করুন। তাছাড়াও কিন্তু এখন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আপনারা তাকে পাচ্ছেন, যেমন পাচ্ছেন মালদা, তারাপীঠ, আসানসোল, আরও বিভিন্ন জায়গায় তাকে পাচ্ছেন। যেই চেম্বারগুলোর কথা আমরা অবশ্যই আজকের অনুষ্ঠানে আপনাদের কাছে নিয়ে আসব। এবং তার আগে আপনারা তো আমাদের এই অনুষ্ঠানে যে আমাদের স্টুডিও নাম্বার আছে তারই মাধ্যমে ফোন করুন, আপনাদের সমস্যার কথা বলুন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। তাকে প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে চেম্বারগুলো বলছিল আমি আরেকবার বলে দিই, নতুন যে চেম্বারগুলো পাচ্ছেন আমাকে এই মাস থেকে, সেগুলো হচ্ছে শিলিগুড়ি, কুচবিহার, মালদা, তারাপীঠ এবং আসানসোল। এই কয়েকটা জায়গায় নতুন জায়গায় পাচ্ছেন। আগের যেগুলো পেতেন সেগুলো তো আছেই, সঙ্গে এগুলো কিন্তু যুক্ত হয়েছে। তো যারা ওই সব জায়গার থেকে আমাকে ফোন করতেন বা আশেপাশের সেই এরিয়ার, তারা কিন্তু অবশ্যই আগে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা দেখাতে চাইবেন। কারণ আমাকে অনেকে ফোন করতেন বলেই আমি আপনাদের জন্য এই চেম্বারগুলোর বসার শুরু করেছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগের থেকে বুকিং করে আসবেন, নাহলে কিন্তু হুট করে এটা দেখা হবে না। এটা কিন্তু ব্যাপার, ঠিক আছে? তো কেউ আছেন ফোনে দেখে নি, তারপরে আমি নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। মেয়ের নাম বলুন। নাম বলুন মেয়ের, আর ডেট অফ বার্থ। মেয়ের নাম স্বাতী হালদার। আচ্ছা, ডেট অফ বার্থ 2003। কত? 2003। 20/6/2003। হ্যাঁ। আচ্ছা, সময়? বিকেল 5টা 2। বিকেল 5টা 2। জন্মস্থান কোথায়? বনগাঁ। বনগাঁ। কি নিয়ে জানবেন? আমার একটু মেয়ের ব্যাপারে জানবো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে এখন সময়টা কেমন যাবে? বুঝতে পেরেছি, সাথে থাকুন, বলে দিচ্ছেন। শুক্রবারে জন্ম, তাই তো? বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে জন্ম, নরগণ। দেখুন, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন এই কম্বিনেশনটা যেটা দেখা যাচ্ছে এখন, মানসিকভাবে কিন্তু খুব হ্যাপাজার্ড অবস্থা, ডিপ্রেশন, হতাশা, এগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না, পড়াশোনা সব দিকে কিন্তু এখন ডিস্টার্ব হবে, অন্য মানুষকে থাকবে বা খিটখিটে মেজাজ হয়ে যাবে, মানসিকভাবে খুব প্রবলেম চলছে ওর এখন, যেটা দেখতে পাচ্ছি। আপনাদের সঙ্গেও ভালো করে কথাবার্তা ঠিক মতো বলবে না, একটা ভয় ভীতি ওর মধ্যে কাজ করছে এই সময়টায়, ঠিক আছে? অনেকদিন ধরেই দেখছি। এবং এই যে টাইমটা যেটা বললাম, এইটা কিন্তু বিগত ধরুন 6 থেকে 8 মাস বা তারও একটু কিছুদিন আগে থেকে, 1 বছরের কাছাকাছি এরকম সময় থেকে চলছে। এবং আরেকটা যেটা দেখতে পাচ্ছি, ওর ছকটা দেখলেই বোঝা যাবে, ওর ছকে যেটা দেখা যাচ্ছে বুধ শুক্র রাহু এক ঘরে, এবং শুক্র রাহুর যে কম্বিনেশন সেটা কোথায় বসে আছে? লগ্ন থেকে সপ্তম ঘরে, লগ্নে কেতু এবং সপ্তম ঘরে শুক্র রাহু, অর্থাৎ শত্রুতা, গুপ্ত শত্রুতা। এবং শুক্র যেহেতু পার্টনার, ওর
এখন কিন্তু সময়টা খুবই খারাপ, আপনাকে আমি বলে দিচ্ছি যে আগামী 1.5 মাস থেকে 2 মাস কিন্তু ওকে বাড়ির বাইরে রাতের বেলায় ছাড়বেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওর কিন্তু প্রচন্ড শত্রুতার জায়গা এই সময় চলছে, যে টাইমটা চলছে, এবং এটা কিন্তু কোনো রকম মানে ওর হয়তো কোনো পুরনো বন্ধু বা পুরনো কোনো হয়তো প্রেম ওর আগে ছিল, যেখান থেকে কিন্তু হচ্ছে যে কিন্তু ওর স্কুলের ফ্রেন্ডও হতে পারে, সেরকম একটা জায়গা। বুঝতে পারছেন কি বলছি? খারাপ কিছু কি হতে যাবে নাকি? খারাপ কিছু হতে পারে অবশ্যই, যেগুলো টিভিতে আর অত বলা সম্ভব নয়। বিভিন্ন রকম অ্যাটাক হতে পারে, অ্যাসিড বা ইয়েরও কিন্তু ভয় রয়েছে, এই ধরনের জিনিস, ঠিক আছে? তা সেইগুলো কিন্তু আর এত ডিটেলসে বলতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, ঠিক আছে? আপনাকে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এটা এই সময়টা ওকে বেরোতে দেবেন না। বেরোতে দেবেন না মানে একাও না, কারোর সঙ্গেও না, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? রাতের বেলায় না, কেউই না, মানে ও বেরোবেই না বলতে গেলে। রাতের দিকে খুব দরকার না পড়লে অন্তত 1.5 থেকে 2 মাস টাইম একটু মেনটেন করুক। এই সময়টা একটু বেশি ভয় আছে, এই সময়টা পেরিয়ে গেলে তারপর আবার সব নর্মাল করবে। এই সময়টা একটু মানে সাবধান, কারণ ওর শত্রু কিন্তু পিছনে লেগেছে, ওকে কিন্তু ফলো করছে, ওর বিভিন্ন টাইম শিডিউল কিন্তু সব সে দেখছে, যে কখন বাড়ি ঢুকছে, বেরোচ্ছে, সমস্ত কিছু কিন্তু ইয়ে হচ্ছে। সেই কারণেই ওর একটা ভয় কাজ করছে মনের মধ্যে, যেটার জন্য আপনারা ধরতে পারছেন বা আপনাদেরকে শেয়ার করছে না, কথাটা বলতে পারছে না। একদম একা একা থাকে, একদম অন্য মানুষ। হয়তো বললাম যে ও বলতে পারছে না, কিন্তু এই জিনিসটার জন্যই ও কিন্তু ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। সেখান থেকে হয়তো হুমকি বা শাসন এগুলো হচ্ছে, যেই জন্যই কিন্তু ওর পড়াশোনার মনোযোগ ইয়ে সমস্ত কিছু দিন রাত ওগুলো নিয়েই ভাবছে। আর মানসিকভাবেও কিন্তু খুব মানে ডিপ্রেশন, হতাশা চলছে। তাহলে এই জায়গাটা একটা প্রোটেকশন তোকে দিতেই হবে, কারণ ভবিষ্যতে নাহলে আবার এরকম আসবে। 1.5-2 মাস তো টাইমটা বললাম একটা ভয়ের সময়, এটা পেরিয়ে গেলেও আবার যে মানে কিছুদিন ভালো যাবে, তারপর আবার কিন্তু এরকম সম্পর্ক বা ইয়ে কিন্তু আসার কথা, কারণ শুক্ররাও এক ঘরে বসে আছে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এর কারণে যেটা আমি বলছি যে একটা টোটকা আপনি করতে পারেন, ঠিক আছে? এই 1.5-2 মাসের জন্য আপনাকে যেটা বলছি, একটা টোটকা করবেন। একটা সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজে কালো কালি দিয়ে 3টে 3টে 1 লিখে সেই কাগজটা একটা তিল তেলের প্রদীপ দিয়ে পুড়িয়ে ফেলবেন। ফেলে সেই ছাইটাকে আপনি একটা ড্রেনে বা কোথাও কিন্তু ফেলে দেবেন। এটা কখন করবেন? এটা করবেন মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে, মনে থাকবে? হ্যাঁ, মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে করবেন। তাতে কিন্তু এই শত্রুতার থেকে যে প্রোটেকশন কিছুটা ওকে দেবে, বিপদ আপদগুলো কিছুটা পাশ কাটিয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ পাবে না। বারবার বলছি, টোটকায় সম্পূর্ণ কাজ হয় না, আমি বারবার বলি, তাও কিছুটা হলেও গার্ড দেবে, এটা কিন্তু করতে পারেন। ওকে? আমি একটা জিনিস দেখছি, ও দেরি করে ঘুমাতেও যাচ্ছে, দেরি করে ঘুম থেকেও উঠছে। এগুলো ওর ওপর হয়তো বললাম যে ওর এই মানে মেন্টাল স্ট্রেস পড়ছে, যেগুলোর জন্য হচ্ছে। এবং মানে আশেপাশে কিন্তু আপনি মানে বাড়িতেও কিন্তু কিছু করা হচ্ছে, ঠিক আছে, ওকে ইয়ে করার জন্য। ওর মনের একটা যে এফেক্ট হচ্ছে না, এটা শুধু মানসিকভাবে যে ওকে ভয় দেখিয়ে হচ্ছে শুধু সেটাই নয়, কিছু ক্রিয়াও কিন্তু করা হচ্ছে। সে তন্ত্রক্রিয়া হতে পারে, আপনার বাড়িতেও কিছু কিন্তু জিনিসপত্র ছড়ানো বা কিছু হচ্ছে রাতের বেলায়, ঠিক আছে? কাটানো যাবে। বাস্তুর প্রবলেমটাকে ঠিক করতে হবে। আপনি বাড়িতে হয়তো বিভিন্ন রকম দুর্গন্ধ বা কিছু পাবেন মাঝে মধ্যে, হ্যাঁ এটা পাবেন। এটা এখন ওই তো বললাম 2 মাস মতো চলবে, 2 থেকে 3 মাস থাকলেও পাবেন ওই যে যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর গন্ধগুলো, ঠিক আছে? তাহলে সেটা পাবেন। তাহলে এইগুলো পাওয়া মানে একটু সাবধান থাকতে হবে। আপনার ওই বাড়িরও প্রোটেকশন দরকার, আপনার মেয়েরও প্রোটেকশন দরকার। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা, একদম ভালো থাকবেন। এবং দেখুন, এই যে এইভাবে জেনে যাওয়া মানে অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি আমাদেরকে যে কোনো বিপদের বা আমাদের কোনো সমস্যার কথা আগের থেকে মানে প্রাক একটা আমাদেরকে বলে দেয়, এত মানে প্রাক নির্দেশ করে দেয়। অতএব এটা অবশ্যই আমাদের দরকার মানে আছে। একটু মেনে চললে তাহলে কিন্তু অনেক বিপদ থেকে আমরা বাঁচতে পারি। অ্যাস্ট্রোলজি কিন্তু ভয় দেখানোর জন্য নয়, অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে সাবধান করার জন্য, আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। এটা বুঝতে হবে, ভালো দিকটাকে কাজে লাগাতে হবে। যেটা আমাদের বুঝতে হবে যে এভাবে ক্যালকুলেট করে বলে দেওয়া, সেটার জন্য যেগুলো দরকার হয় সেরকম উপযুক্ত ব্যক্তির কাছে আমাদের পৌঁছতে হবে, মানে যিনি ক্যালকুলেশন জানেন, যার মধ্যে অ্যাস্ট্রোলজির জ্ঞান রয়েছে। আর শুধু জানলেই হয় না, এটা কিন্তু সেখান থেকে বের করাটাও দরকার। হ্যাঁ, শুধু বলে দেওয়াটা আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু সেখান থেকে সমাধান কি করে করবো সেটা আমাকে জানতে হবে। না হলে কিন্তু শুধু জেনে আমার কোনো লাভ নেই, তাহলে চিন্তা দুশ্চিন্তা আরো বাড়বে। আচ্ছা, আমি চলে আসি কিছু আজকের আলোচনায়, যেটা হচ্ছে কিছু টোটকা নিয়ে আজকে একটু আলোচনা করব। কিছু জিনিস যেমন বলি, এই সামনে যে দোল পূর্ণিমা, হ্যাঁ ধরুন একটু,
সামনে যেমন বল। আমি নমস্কার স্যার, আমি অর্কনগরে বলছি, আমার মেয়ের জন্য একটু জানতে চাইছি। একটু আপনি একটু ধরুন, wait আপনাকে আমি করুন, মানে বলছি, আপনি একটু একটু ধরুন, phone- আপনাকে আমি নিয়ে নিচ্ছি, একটু ওয়েট ফোনটাকে করুন, একটু হোল্ড করে রাখুন, কথা একটু বলবো। ওয়েট করুন। হ্যাঁ, দেখুন, যাদের দেখা যাচ্ছে যে মন খারাপ থাকছে সব সময়, মানসিকভাবে খুব হতাশা, ডিপ্রেশন এগুলো কাজ করছে, তারা যেটা করবেন এই শিবরাত্রির দিনে আপনারা আপনাদের বাঁ হাতের মাঝের আঙুলে সন্ধেবেলায়, যে শিবরাত্রি যে রবিবার, সেই সন্ধেবেলায় আপনারা যেটা করবেন, মোটামুটি ওই 9টা থেকে 10টার মধ্যে, সন্ধ্যের একটু পরেই 9টা থেকে 10টার মধ্যে লাল কালি দিয়ে 9595 এই প্রথম পর্বের মধ্যে লিখবেন। আমি দেখাচ্ছি, এই প্রথম পর্বের মধ্যে কিন্তু লিখবেন 9595, এই সংখ্যাটা লিখে ওই দিনটা পুরোটাই রেখে দেবেন। নিজের থেকে মুছুক যাই হোক, আপনারা মুছতে বা কিছু করতে যাবেন না, এইটা ওই দিনে লিখুন। এতে কিন্তু মানসিকভাবে যে ডিপ্রেশন, এটা কিন্তু অনেকটা কাটাবে। শিবরাত্রির অমাবস্যা থেকে শুরু করে পরপর 3টে অমাবস্যা এটা করুন, এই একই মানে প্রসিডিওর ফলো করুন। বাহ, তাতে বেশ কিন্তু ভালো। মানসিক জায়গাটা আপনাদের অনেক উন্নত হবে। মেন্টালি যে ডিপ্রেশন, হতাশা কাজ করছিল বা অবসাদে ভুগছিলেন, এগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। আচ্ছা, কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি অশোকনগর বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। হ্যাঁ, মেয়ের নাম বলুন। দিয়া বিশ্বাস। দিয়া বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। 20/9/2002। 20/9/2002। সময়? সময় 8টা 5 রাত। 8টা 5? হ্যাঁ, রাত 8টা 5। আচ্ছা, আপনি টিভির সাউন্ডটাকে বন্ধ করুন আগে। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান, জায়গাটা বলুন যেখানে জন্মেছেন। কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, কৃষ্ণনগর, কি নিয়ে তাই তো? জানবেন? আমি একটু ওই মেয়ের ব্যাপারে, বিয়ে আর কি ভেঙে যাচ্ছে বিয়ে, তাই। বিয়ে নিয়ে জানবেন। কতদিন দেখাশোনা করছেন? ওই করছি 2 বছর ধরে। 2 ঠিক বছর আছে, ধরে দেখছেন। করছেন? হুম। বাবা। আচ্ছা, শুক্রবারে জন্ম, আগে ডিটেলস গুলো একটু বলে নিন, তারপর আসবো। শুক্রবার জন্ম। আচ্ছা, মেষ লগ্ন, কুম্ভ রাশি, আচ্ছা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে জন্ম, নরগণ। আচ্ছা, মেষ লগ্ন, কুম্ভ রাশি দুটোতেই এখন 7.5 প্রভাব রয়েছে, ঠিক আছে? তাহলে এই সময় শুভ কাজ হতে এমনিই বাধা দেবে। কুম্ভ রাশির এখন লাস্ট স্টেজ চলছে, তাহলে মানে মেন্টালিও ডিস্টারবেন্স, বিভিন্ন রকম মানে উটকো ঝামেলা কিছু ভোগাবে, ঠিক আছে? সঙ্গে আর্থিক জায়গাও কিছু দুর্বল করবে, ঠিক আছে? অতিরিক্ত ব্যয় করিয়ে দেবে, টাকা পয়সা ধরে রাখতে সমস্যা করবে। আচ্ছা, দেখা যাচ্ছে বুধ বক্রি আছে ওর ছকে, রাহু কেতু তুঙ্গি, ঠিক আছে, ভালো দিক, অসুবিধা নেই। আচ্ছা, কেন দ্বিতীয় স্থানে রাহু? দ্বিতীয় স্থানে রাহু থাকলে এমনি বিবাহ স্থান নিয়ে প্রবলেম আসে, ঠিক আছে? আচ্ছা। পঞ্চমে মঙ্গল, অর্থাৎ মানে তার বিবাহিত জীবন, লাভ লাইফের জায়গাও কিন্তু একটা সমস্যা আসবে। মঙ্গল যেহেতু রবির ঘরে আছে, ওর নিজেরও কিছু মানে মানসিক কিছু জায়গার ডিস্টারবেন্স দেখা যাবে, মানে রাগ টাগগুলো একটু বেড়ে যাবে ওর মধ্যেও। কারণ মঙ্গলটা যেহেতু রবির ঘরে, মাথা গরম করাবে, ঠিক আছে? এবং ভালো কিছু সম্পর্ক কিন্তু নষ্ট হবে ওর নিজের কথাবার্তা বা মানে কিছু কারণে। এবং দ্বিতীয় রাহু থাকলে ওর কিন্তু একটা জিনিস হতে পারে, যেটা দেখা যাচ্ছে যে মিথ্যে কথা বলার প্রবণতা কিন্তু ওর মধ্যে কিছুটা থাকবে। মানে ও কিন্তু মানে সব কথা কিন্তু ওর বিশ্বাস করা যাবে না, এরকম একটা জায়গা তৈরি হয় অনেক ক্ষেত্রে। দ্বিতীয় স্থানে রাহু, এবং এই দ্বিতীয় স্থানে রাহুর প্রতিকারটাই কিন্তু ওর বিশেষ করে দরকার, ঠিক আছে? তাহলে কিন্তু ওর বিয়ের জায়গা অতটা অসুবিধা হবে না। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভয় আছে। অষ্টম স্থানে কেতু, ওর কিন্তু গাইনোর সমস্যায় ভোগাবে এবং তলপেটে কিছু প্রবলেম কিন্তু আসবে, আর কিছু দুরারোগ্য ব্যাধিও কিন্তু ধরা পড়বে। অষ্টমে কেতু কিন্তু খুব একটা ভালো নয়, কর্কট রোগের কারক। তাহলে সেক্ষেত্রে একটু সাবধান, ভালো করে চেক আপ বা ইয়েতে রাখতে হবে। এবং ওর কিন্তু এই যে বললাম যে শরীর স্বাস্থ্যের জন্য একটা কিন্তু প্রোটেকশন ওর কিন্তু অবশ্যই দরকার। সে মহামৃত্যুঞ্জয় হতে পারে বা কোনো একটা ভালো দেখে, সেটার জন্য ডিটেলস চার্ট দরকার, সেটা কিন্তু করে দেওয়া দরকার। নাহলে কিন্তু অষ্টমে কেতু কিন্তু শরীর নিয়ে কিন্তু ভয় থাকে, ঠিক আছে? ওর তাহলে বিয়ের জন্য দ্বিতীয় রাহু প্রতিকার করতে হবে, এবং শরীর স্বাস্থ্যের জন্য অষ্টমে কেতু, এই দুটো জায়গা ঠিক করে দিলে ওর বিয়ের বাধা থাকবে না। এবং দ্বিতীয় রাহু থাকলে আত্মীয় স্বজন থেকেও কিন্তু প্রবলেম আসে ওর, কিন্তু বিয়ের স্থানে কিন্তু বিয়ে ভাঙতে বা এ করতে কিন্তু তারা কিন্তু অনেক মানে পিছনে লাগে। দ্বিতীয় স্থান হচ্ছে আত্মীয় স্বজনের জায়গা, সেখানে রাহু থাকলে মানে আত্মীয় স্বজন থেকে শত্রুতা করে ভালো সম্পর্ক এলেও সেগুলোও কিন্তু টিকতে দেয় না, এটা কিন্তু হয়ে আছে। তাহলে এই রাহুর প্রতিকার অবশ্যই দরকার ওর, বুঝেছেন?
তাহলে ওর বিয়ে নিয়ে অতটা ভয় থাকবে না। ওর এই দুটো জায়গা বলে দিলাম, এই দুটো জায়গা একটু ঠিক করিয়ে নেবেন, সে কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে একটু ঠিক করিয়ে কিছু নেবেন, ঠিক প্রতিকার আছে? আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কিছু প্রতিকার কি পড়া আছে? না করা নেই। তাহলে এই দুটো করিয়ে নিন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই দুটোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, ঠিক আছে? একদম। তো যারা যারা প্রতিকার করাতে চাইছেন তাদের জন্য বলবো যে আগামী আমাদের শিবরাত্রির অমাবস্যা যোগ, এটা একটা ভালো সময়। তারপরে রয়েছে দোল পূর্ণিমা হ্যাঁ, তিথি। তারা এইসব গুলোকে কাজে লাগাতে পারে। অবশ্যই তার শখ অনুযায়ী কোনটা ভালো তিথি সেটা দেখতে হবে, দেখে করতে হবে। এবার দেখুন, যে সমস্ত ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে নেশা বা কোনো ভুল দিকে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মেনলি কি করুন তো, তাদের শখের ষষ্ঠ স্থানটা কিন্তু সেখানে বেশি করে জড়িত থাকে। তো সেই ষষ্ঠ স্থানে যদি অশুভ গ্রহ বা তাদের কোনো পাপক গ্রহ বসে থাকে বা তাদের যদি দৃষ্টি পড়ে কোনো রকমভাবে, তাহলে কিন্তু সে সঙ্গদোষ বা ভুল নেশার দিকে জড়ায়। এবং সেখান থেকে বের করার উপায় কিন্তু ওই ষষ্ঠ স্থান প্রতিকার, এবং ষষ্ঠ যে অধিপতি তারও কিন্তু মানে চুলচেরা বিচার বলতে গেলে, যেটা ডিগ্রি দিয়ে দেখে কোন জায়গায় আছে, তার কতটা প্রোটেকশন দরকার দেখে নিয়ে, এবং শুক্রটাকেও কিন্তু দেখা দরকার। এগুলো কিন্তু দোল পূর্ণিমার সময় করা হবে। তো এগুলো কিন্তু অনেক সময় সাকসেস পাওয়া যায় প্রচুর। তো সেগুলো দেখা গেছে, সেই কারণেই বলা এই জায়গাগুলো নিয়ে অবহেলা করবেন না, নাহলে ভবিষ্যতে কিন্তু এমন জায়গায় চলে যাবে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবেন না। এইগুলো কিন্তু সাবধান রাখতে হবে। ফোনের পাসওয়ার্ডের মধ্যে যাদের 1357 এই সংখ্যাগুলো রয়েছে বেশি করে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই বছরে কিছু দুর্ঘটনা, ফাঁড়া এবং ফ্রড, মানে টাকা পয়সা কিছু চোট যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। 1357 এই চারটে সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা যদি পাসওয়ার্ডের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম করবে। এই পাসওয়ার্ড এখন চেঞ্জ করেও লাভ নেই, কারণ এর প্রভাব পড়ে গেছে যেহেতু এই বছরে মানে এতদিন ধরে আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেটা এখন চেঞ্জ করে লাভ নেই, একটু সাবধান থাকতে হবে। এই জায়গাগুলোর কিছু প্রতিকার সম্ভব, কিছু প্রতিকার হয় না, তো নিজেকে কিছু জায়গায় একটু সাবধান থাকতে হবে। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি নদিয়ার চাকদা থেকে বলছি। কার আচ্ছা, ব্যাপারে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার নাম অশোক বণিক। আচ্ছা, ডেট অফ বার্থ? 7/3/1980। 7/3/1980। হ্যাঁ, সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। আচ্ছা, সকাল 10টা 10। এই প্রোগ্রাম কতদিন ফলো করছেন? মাঝে মধ্যে দেখা হয়, নিয়মিত দেখা হয় না। আচ্ছা, কি ব্যাপারে জানবেন? আমার নিজের সম্পর্কে, মানে অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, শুক্রবারে জন্ম, হ্যাঁ দাদা, শুক্রবার জন্ম। বৃষ লগ্ন, তুলা রাশি, ঠিক আছে? বিশাখা নক্ষত্রের প্রথম চরণে জন্ম, রাক্ষসগণ, অতিরিক্ত সততা, যেটার জন্য কিন্তু আপনাকে ভোগাচ্ছে বেশি, ঠিক আছে? এটা তো হচ্ছেই। হ্যাঁ, অতিরিক্ত সততার জন্য আপনাকে ভোগাচ্ছে, মানে মানুষের উপকার করে ইয়ে করে কিন্তু খুব ভুগবেন, ঠিক আছে? প্রচণ্ডভাবে কিন্তু সেগুলো প্রবলেমে ফেলবে, কারণ বৃষ লগ্ন তুলা রাশি দুটোই শুক্রের ইয়ে, তো তাহলে সেক্ষেত্রে ওই যে বললাম যে মানে মনের দিক থেকে একটু দুর্বল হবেন, আবেগে চলবেন, যেটার জন্য মানে হয়তো আপনার সেভিংস করার কিছু জায়গা থাকতো, সেগুলোও আপনার মানে অন্যের পিছনে বেশি খরচা হয়ে সেটা আপনার বেরিয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা জায়গা। বুধ বক্রী, মঙ্গল বক্রী এবং বৃহস্পতিও বক্রী, বাবা শনিও বক্রী, তাহলে চারটে মেন গ্রহ বক্রী হয়ে বসে আছে। তাহলে তো আপনার এমনি আয় উন্নতির জায়গায় একটা সমস্যা থাকবেই, ঠিক আছে? হ্যাঁ, এটা তো চলছে এটা। কারণ আপনার রবি কেতু এবং বুধও এই ঘরে বসে আছে, বুধ কেতু রবি কেতু, সেক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের জন্য ভোগাচ্ছে, কিছু বন্ধু বান্ধব স্থানের জন্য ভোগাচ্ছে, কারণ চতুর্থ স্থানে বৃহস্পতি রাহু মঙ্গল, তার মানে ছন্ন ছাড়া যোগ মাঙ্গলিক রয়েছে। তাহলে সেক্ষেত্রে মানে আশেপাশের লোকজনের থেকে মানে শত্রুতার কারণে হোক বা বিভিন্নভাবে আপনাকে ব্যবহার করা হচ্ছে সেইভাবে, বুঝেছেন? যেটার জন্য টাকা পয়সা কিন্তু আপনার ধরে রাখতে পারছেন না, এবং বাসস্থানেরও কিছু প্রবলেম আছে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ বাস্তুর কিছু দোষ। মঙ্গলটা কিন্তু মানে বাজেভাবে রয়েছে চতুর্থ স্থানে। আপনার টয়লেট বা রান্নাঘর কিন্তু বিশেষ করে কোনো প্রবলেম হয়ে আছে বাড়িতে। কোন দিকে আছে বলুন তো টয়লেটটা? টয়লেটটা আছে আপনার দক্ষিণ পূর্ব কোণে। স্বাভাবিক। এখন দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে বাড়ির সব থেকে শুভ দিক, আমি বারবার বলি। এই যে ঈশান কোণের যে ইয়েটা বলা হয় উত্তর পূর্ব, তো সেই দিকটা এখন কিন্তু দক্ষিণ পূর্ব দিকটাই, তাহলে দক্ষিণ পূর্ব দিক হচ্ছে সব থেকে শুভ দিক এখন। তাহলে সেই দিকে টয়লেট, ওই জন্য বললাম আমার ছক থেকে সেটা দেখা যাচ্ছে যে টয়লেট বা রান্নাঘরের জায়গা ঠিক নেই বাড়িতে। তাহলে আপনার টয়লেটের জায়গার জন্য কিন্তু আপনার এই আয় উন্নতি বাধা, এবং বাড়িতে কিন্তু রোগ ভোগও হবে, প্রচণ্ড রোগ ভোগও কিন্তু ভোগাবে, কারণ দক্ষিণ দিক বাড়ির স্বাস্থ্যের জায়গা দেখে। তাহলে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে
মতের অমিল টমিল বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ওই বাড়িতে হবে। ওই বাড়ি থেকে বেরোলে দেখবেন মানসিকভাবে ভালো থাকছেন, ওই বাড়িতে ঢুকলেই কিন্তু মেন্টালি ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু ঘিরে ধরবে। ঠিক আছে, হবেই, কারণ ওনার বাড়ির প্রবল দোষ। তাহলে এই বাড়ির দোষ কিন্তু আপনাকে কাটাতে হবে, এবং সঙ্গে ছন্ন ছাড়া যোগ এবং রবি কেতুর যে প্রবলেম অর্থাৎ গ্রহণ দোষ, এই দুটো জায়গা ঠিক করতে হবে। কারণ গ্রহণ দোষ বসে আছে আপনার 10th হাউস, কর্মস্থান। কর্মস্থানে গ্রহণ দোষ বসে থাকলে এমনি আপনার ওই যে আয় উন্নতির জায়গা বা আর্থিক জায়গা দুর্বল করে দেয়। ঠিক আছে, তাহলে এটা ঠিক করতে হবে। এই আমি আপনার নম্বরে যোগাযোগ করে নেব। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, এবার বাকিগুলো চলে আসি। যে এই বছরে এ দিয়ে, এস দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, এই সব দিয়ে যাদের নাম, তাদের কিন্তু ভালো চাকরি হওয়ার যোগ কিন্তু রয়েছে। এ, এস, ও, পি, ভালো চাকরি হওয়ার যোগ আছে। যারা বহুদিন ধরে খাটছেন, চাকরি পাচ্ছেন না, এই বছরটা কিন্তু তাদের জন্য খুব লাকি বা শুভ বছর। এই বছরে কিন্তু ভালো চাকরির যোগ বা প্রমোশন হবে, খুব ভালো। প্রপার্টি নিয়ে কিছু ঝামেলায় ভুগতে পারেন, আত্মীয় স্বজনদের সঙ্গে বা শরীরে কিছু ঝামেলা আসতে পারে। ঠিক আছে, তাহলে এ, এস, ও, পি এই দিয়ে নাম যাদের, তারা একটু সাবধানে থাকবেন এবং এই ভালো জায়গাটাও কাজে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা, এবারে যেটা দেখা যাচ্ছে যে এই যে কোনো সময় আমরা প্রতিকার করাতে চাই, তো সেই প্রতিকার কিন্তু আমাকে দেখতে হবে যে আমার জন্য সেটা শুভ সময় কি শুভ সময় নয়। সেটার জন্য কিন্তু আমার নক্ষত্রর বিচারটা সেখানে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু অনেক অ্যাস্ট্রোলজি করেন না, বা আপনি হয়তো যেখানে গেছেন হয়তো দেখবেন না যে সেইভাবে করেছে। আমার ক্লায়েন্টদের কিন্তু আমি সেটা বলি এবং সেইভাবেই করি, তাতে কিন্তু তারা সেই ফলটা পায়, না হলে কিন্তু সেই ফল তারা সেইভাবে পাবে না। কারণ আপনার ছক অনুযায়ী যাদের মানে যা নক্ষত্র, জন্ম নক্ষত্র, খেম নক্ষত্র, এরমভাবে বিভিন্ন যে 9টা থাকে, নবতারা চক্র, জন্ম, সম্পদ, বিপদ, খেম, এরমভাবে 9টা ভাগ থাকে। তার মধ্যে কিছু জায়গা থাকে অর্থাৎ 3, 5, 7 যেখানে হচ্ছে দেখা যাচ্ছে বিপদ নক্ষত্র, বদ নক্ষত্র, এইগুলো কিন্তু তাদের জন্য অশুভ। তাহলে এই নক্ষত্র যদি পড়ে যায় আপনার প্রতিকারের দিনে, তাহলে সেই প্রতিকার তো বিফলে যাবেই, উল্টে আপনার আরো ক্ষতি করে দেবে। তাহলে আপনি এইটা কিন্তু দেখে না, আপনার শিবরাত্রি আছে মানে আপনার প্রতিকার হয়ে যাবে, এটাই কিন্তু। হ্যাঁ, যে আর কি সব মানে যোগ্য হচ্ছে, আপনারা আসুন দোষ কাটান। আরে বাবা, আমার সেই দিনটা চলবে কিনা সেটা দেখতে হবে তো। আমার সেই দিনটা যদি না হয়, তাহলে আমার তো সেটা আমার হিতে বিপরীত করে দেবে। তাহলে সবার জন্য কিন্তু একই সময় নয়, আমাকে দেখতে হবে সেই দিন, তিথি, ক্ষণ এগুলো কেন দেখা হয়েছে। এগুলো কিন্তু এই কারণেই দেখা হয়েছে কারণ এগুলো শুভ প্রভাবটা যাতে আমাদের মধ্যে পাওয়া যায়। কারণ এক একটা ক্ষণ, এক একটা তিথি, এক একটা দিন, নক্ষত্র, এগুলো কিন্তু এক একজনের জন্য আলাদা আলাদা ফল দেয়, এটা বুঝতে হবে। কারোর ক্ষেত্রে দেখা যায় এই বারটা ভালো, কারোর ক্ষেত্রে দেখা যায় অন্য একটা বার ভালো। তাহলে এগুলো ম্যাটার করে তার ছক অনুযায়ী। তাহলে আমাকে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। সেইগুলো গুরুত্ব না দিলেই আমার প্রতিকার বলুন, যাই বলুন, সব কিন্তু আমার মানে জলে যাবে, কোনো কাজ দেবে না, কারণ আমি সেই জিনিসটাই ফলো করছি না। আমার যেমন এক ক্লায়েন্ট আমাকে মানে 3 মাস আগে থেকে প্রতিকার করতে দিয়েছে, আমাকে অ্যাডভান্স পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আমি তার সঙ্গে যদি চান আমরা কথাও বলে দিতে পারি, মানে তাকে কিন্তু আমি প্রতিকার করে দিইনি, কারণ তার কিন্তু আগের যে ডেটগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু তার জন্য শুভ নয়। তার এই শিবরাত্রিও শুভ নয়, তার ক্ষেত্রে দোল পূর্ণিমায় করতে হবে। সে কিন্তু অলরেডি আমাকে অ্যাডভান্স করে দিয়েছে, মানে 2 মাস আগের থেকে অ্যাডভান্স করে রেখেছে, ভেবেছে করিয়ে দেবো। মানে আমরা যদি সংখ্যা তত্ত্ব মানি তাহলে তো এগুলো তো প্রচুর গুরুত্ব। সংখ্যা তত্ত্ব, নাক্ষত্রিক বিচার, এগুলো কিন্তু বিরাট এখানে ফল দেয়। তাহলে আমরা সেইভাবেই বিচারটা করে সেইভাবে প্রতিকার করা হয়। যখন তখন যে কোনো প্রতিকার করে দেওয়া যায় না। আমি যদি টাকার লোভে যদি করতাম তাহলে তার প্রতিকারটা করে আমি দিয়ে দিতাম, কারণ আমি সেখানে করে দিলে আমি পারিশ্রমিক পাবো। কিন্তু সেটা আমি করিনি, কারণ দেখুন আমার তো শুধু পারিশ্রমিকের এটাই নয়, আমাকে দেখতে হবে একটা মানুষের যখন মানে এসছে আমার কাছে যখন, তাহলে তাকে আমাকে ঠিক পথে চালনা করা বা তাকে গাইড করা, সেটা আমার হচ্ছে কর্তব্য, যেটা আমাকে ঠিকঠাকভাবে করতে হবে। আমি শুধু আমার নিজের দিকটা বুঝবো সেটা করলে তো হবে না, তাকে একটা ভালো জায়গায় এনে দিতে হবে। তার জন্য যেটা করা দরকার সেই সময়টা আমাকে নিতে হবে, না হলে কিন্তু হবে না। এরকম ছকও আছে আমার কাছে, আমার ফোনেও তোলা আছে, দেখবেন যে একজনের ছকে এমন কিছু যোগ আছে যেটা তার বিবাহিত জীবন কোনোদিনই ভালো হতে পারে না। সেই মানে ভদ্রমহিলা এখন আমার ক্লায়েন্ট, তার ভাইয়ের ছক আমার কাছে দেখিয়েছে। মানে সে কিন্তু তার আগে ওই অ্যাস্ট্রোলজারের কাছে বহুবার গেছে করে, তাকে বলেছে তার ভাইয়ের বিবাহ হলে মানে ভাগ্যোন্নতি। দেখা যাচ্ছে কি বিয়ের পরে আরো মানে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে, কোনোভাবেই মানে তার মানে কোনো জায়গায় দাঁড়াতে পারছে না, অশান্তি, ঝামেলা, বাবা মারা গেল, মা মারা গেল, মানে একের পর এক দুর্ঘটনা ঘটে গেল, নিজেও সে এখানে থাকতে পারছে না, তাদের মধ্যে মানে ছাড়াছাড়ির যোগ চলে আসছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, কারণ
তার কিন্তু ভুল বিচার, ভুল সময় প্রতিকার এগুলো হয়েছে। তার কিন্তু প্রচুর প্রতিকার দিচ্ছে, তাও হয়নি। তাহলে এইগুলো যারা বহু সমস্যায় আছেন, অনেক জায়গায় দেখিয়েছেন, সমস্যা সমাধান হয়নি, তারা সত্যিকারের প্রতিকার চান, তারাই যোগাযোগ করবেন। শুধু শুধু দেখানোর জন্য, জানার জন্য আসবেন না, সেই টাইম কিন্তু আমারও নেই, আপনারও নেই। তাহলে সেইভাবে আসবেন। আর যারা উন্নতি করতে চাইছেন বা জীবনে পরিবর্তন আনতে চাইছেন, প্রতিকারের সাথে পারদে শিবলিঙ্গ আপনারা মহাশিবরাত্রি মানে শিবরাত্রি অমাবস্যা বা চতুর্দশী তিথিতে স্থাপন করুন, এবং জ্যোতিষার্ণব গৌরব এগুলো তো আপনাদের একেবারে উপহার স্বরূপ তুলে দিচ্ছেন। তাই আপনারা সেগুলো নিতে অবশ্যই শিবরাত্রির আগে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন, আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।